কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। এটা তো কিয়ামতের ময়দানের কথা। দুনিয়ায় সন্তান থাকতেই তো বাবার কাজে আসে না। কাজে আসে? বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম, আপনারাও গিয়ে দেখবেন, হাজার হাজার সন্তানের মা বাবা পড়ে আছে। সন্তান ডাক্তার, ডক্টর, প্রফেসর, অভাব নাই, অথচ মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। আছে না নাই? সন্তান মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। কেন এমনটা করে? একটাই জবাব, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যদি সন্তানকে আপনি রবের সাথে পরিচয় করায় না দেন, ওই সন্তান আপনার পরিচয় পাবে না, ভালো ব্যবহার করবে না। আপনার সন্তানকে যদি কোরআনের সাথে পরিচয় করায় দেন, আল্লাহর নবীর জীবন আদর্শ সিরাতগুলো যদি পড়ান, আপনার সন্তানের পার্সোনাল বেডরুমে অনেকগুলো বই আছে, ডিকশনারি আছে, অনেক ইতিহাসের বই আছে, নভেল নাটকের বই আছে, গাইড বই আছে। প্রত্যেকটা ক্লাসের জন্য গাইড বই কেনা হয়। আপনি একজন বাপ, মুসলমান, অথচ আপনার সন্তানের ঘরে নবীর একটা সিরাতের কিতাব নাই। আপনি কেমন বাবা? সন্তান যা পড়ে বাস্তব জীবনে তাই করে। আপনার সাথে ভালো ব্যবহার করতে হলে সন্তানকে নবীর সিরাত আগে পড়তে হবে। আপনি তো দেন নাই কিনবে। আমি আমার আব্বারে দেখছি, সকালবেলা চিকন পাশের লাঠি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। শক্ত দিলওয়ালা আমার বাপ। একদিন যদি ফজরের টাইমে মসজিদে আসতে যাইতাম, দেরি করে যাইতাম, নামাজের রাকাত যদি না পাইতাম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বাবার এত রাগ ছিল, চিকন কঞ্চিটা শীতের দিন পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ সারাই দুইটা মেরে দিত। আর আপনি আপনার সন্তান নিয়ে গুজগুজ করেন। যেই সন্তান তার রবকে চিনে না, নবীকে চিনে না, কোরআন চিনে না, সে তার মা বাবাকেও চিনবে না। জি ভাই, এটাই সত্য কথা। যেই সন্তান তার রবকে চিনে, স্রষ্টাকে চিনে, রসুলকে চিনে, কোরআন চিনে, ইসলাম বুঝে, জীবন চলে গেল, ওই সন্তান কখনোই মা বাবার গায়ে হাত তুলতে পারে না। মা সকালবেলা মেয়েকে ধমক দেয় কোচিং এ পাঠানোর জন্য। কোচিং এ পাঠানোর জন্য মেয়েকে উঠায়, উঠো মামুনি, তোমার না কোচিং সকাল 7টায়। আরে কলিজার টুকরা মামুনি রে। এরপরে ঘুমতে উড়াইয়া 13 কেজি ওজনের বই ঘাড়ে ঝুলাইয়া দেয়, চারটা ধরে লুডুস আর ডিম জমের মতো খাওয়ায়। এরপরে বাচ্চাটার আগে আগে হাঁটায়, মা পিছনে পিছনে হাঁটে। আছে না নাই? ঠিক আছে, এটা কোনো খারাপ না, ভালো। এটা কিন্তু আপনার উপযুক্ত মেয়েটা, প্রাপ্ত বয়স্কা মেয়েটা, ফজরের আযান হয়ে গেছে, এরপরও সে ঘুম থেকে উঠে না, নামাজও পড়ে না। আপনি কেমন মা? আপনি ব্যর্থ মা। আপনি কেমন বাবা যে আপনার সন্তান আপনার নাকের ডগায় রাত্র 3টা পর্যন্ত মোবাইল টিপে, অথচ ফজর পড়ে না। আপনার স্ত্রী ঘরে থাইকা কিরণমালার জি বাংলা নিয়ে ব্যস্ত। আপনার পকেটের টাকা আপনার স্ত্রী খায়, সন্তান খায়, আপনি এগুলা তাকায় তাকায় দেখেন। রক্ত গরম আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সবাই বারবার সালাম দেয়। যখন ইনকাম থাকবে না, টাকা থাকবে না, শক্তিও থাকবে না, ক্ষমতাও থাকবে না, খোদার কসম এই ছেলে মেয়ে স্ত্রীর কাছে আপনি বাবা, আপনি গার্জিয়ান সবচেয়ে অবহেলার পাত্র হবে, অবহেলার পাত্র হয়ে যাবেন। মরে না দায়টা, এটা কবে লাস্ট। মুসলমান ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ ইচি শিরিন ইসলাম শিরে শক্কর মিকুনাতে জানাম তামাম। কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, মাল কাজে আসবে না। যেই মালের জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন,
সন্তানের জন্য ব্যস্ত হয়ে গেলেন, সন্তান কাছে আসবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের চরিত্র হলো তারা মুখ দিয়া বলে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আমার মাল, আমার বাড়ি, আমার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, এগুলো সব আমার। এই বাজারের সাথে 3% জায়গা কার? বলে আমার। এই সন্তান 4টা কার? বলে আমার। এই বিশাল 5তলা বাড়ি কার? বলে আমার। 3টা গাড়ি আছে প্যারাডো কার? বলে আমার। বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম, আদম সন্তান ধ্বংসের ভিতরে আছে, কিচ্ছু তার না, তিনি সবগুলার রাখাল। ঠিক, সবগুলার কি? রাখাল। ও নবী আমার, আপনি জানায় দেন, এত কষ্ট করে আমরা জীবন চালাই, সম্পদের পাহাড় গড়ি, নিজে না খাইয়া বাচ্চার মুখে খাবার তুলে দেই, নিজে পরিশ্রম করি, স্ত্রীকে ঘরে পর্দায় রাখি, এত কষ্ট করে সম্পদ কামাইলাম, সন্তানদেরকে খাওয়াই, মা বাবারে খাওয়াই, নিজে না খাইয়া সবাইকে দেয়, সবার দায়িত্ব পালন করি, তাহলে আমার কি? আল্লাহর নবী বলেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খাবা ওটাই হলো তোমার। আল্লাহু আকবার। আপনি যেটা খাবেন ওটাই আপনার। এখন এই বয়ান যখন একবার বরিশালে করলাম, এক চাচায় বয়ানের পরে কয়, ঠিক কথাই কইছো বাবা, যে যা খাবা তা তোমার, আমি যা খাই সব তো আমার। আমি কি? হ, সবই তো আপনার। খাইছেন, এটা তো আপনার। আমার গরুতে দুধ হয় 2 কেজি, দেশি গরু, একের দুধ, কোনো ভেজাল নাই, ফরমালিন নাই, সারও দিই নাই দিদি। এই গরুর দুধ বাজারে বিক্রি করে আমি প্রতিদিন 4-5 প্যাকেট বিড়ি কিনে খাই, এতে কি সমস্যা আছে? চিন্তা করছেন? সরল মানুষ, মানে যেটা বলছে এটাই কইছে, কোনো প্যাচ নাই। বর্তমান সমাজের মানুষ খারাপ গ্রহণ করে, ভালোটা দূরে রাখে। দুধ বিক্রি করে বিড়ি কিনে খায়, এটা শুধু বরিশালেই না, সারা বাংলাদেশে আছে। আছে না নাই? সবরি, কলা, আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো বিক্রি করে বাজার থেকে গুড় কিনা এই জিব্বার নিচে হান্দাইয়া মাথা মোটা আউলাইয়া বাড়তে আয়। আছে? বাস্তব কথা। আল্লাহর নবী বলেন, যা তুমি খাবা তাই তোমার। কিছু মানুষ আছে নিজে খায় না, বাচ্চাদেরকেও খাওয়ায় না, কাউকে দাওয়াত দিয়াও খাওয়ায় না, শুধু টাকা পয়সা জমা রাখে। আছে না নাই? এটা মোটেও ঠিক না। নিজে খান, বাচ্চাদেরকে খাওয়ান। কারণ হাদিস শরীফে রাসূল বলেন, সন্তানদের পিছনে যদি সম্পদ ব্যয় করা হয়, ওটা নষ্ট হয় না, বরং সাদকায়ে জারিয়ার সওয়াব আমলনামায় জমা হয়। আল্লাহ, আপনি আমাকে সন্তান দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, এগুলো পিছনে আমি খরচ করি। এরপরে আল্লাহর হাবিব বলেন, আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা আপনি ব্যবহার করবেন ওটাই আপনার। ভালো একটা জামা সামর্থ্য থাকলে বানান। মানুষের চরিত্র কেমন শুনেন, বিয়ের অনুষ্ঠানে অথবা পার্টি সেন্টারে অথবা দুনিয়ার লাইনে কোনো ভালো ভালো অনুষ্ঠানে তারা দামি দামি পোশাক পরে অংশগ্রহণ করে। জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সবচেয়ে কম দামি পচা পোশাকটা পইরা মসজিদে হাজিরা দেয়। এটা মোটেও ঠিক না। আপনাকে যদি আজকে টেলিফোন করে মন্ত্রী সাহেব বলে, আমাদের এলাকার অর্থমন্ত্রীর নাম জানো কি? কি অর্থমন্ত্রী? হ্যাঁ, পরিকল্পনা মন্ত্রী। এখন সে যদি আপনার টেলিফোন করে যে, মিয়া সাহেব কালকে সকাল 10টায় আমার সাথে সিলেট সার্কিট হাউসে দেখা করবে, আপনার তো রাতের বেলা আর ঘুম ধরবে না, আপনার তো বসি শেষ। কথা কম লেখা। ওরে আল্লাহ, এটা কয় কি? মন্ত্রী হিসেবে আমার লাগে দেখা করবে, তা আমার সার্কিট হাউসে, তোমার জন্য স্পেশাল গিফট আছে, আমি ঢাকা থেকে নিয়ে আসছি, প্রাইম মিনিস্টার তোমার নাম হয়ে গেছে, তোমার দিবল হয়েছে। ওরে বাবা রে বাবা, এত খুশি নাই। স্ত্রীকে বলে, ও স্বামী, স্ত্রী আমার, আমি কোন পোশাকটা বইরা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করব? সবচেয়ে দামি পোশাকটা আলমিরার থেকে বের করে ব্যবহার করে এরপরে সাক্ষাৎ করে। অথচ প্রতিদিন 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 5 বার তার রব তারে তার ঘরে ডাকে। আল্লাহর চেয়ে দামি পৃথিবীতে কেউ নাই, আল্লাহর ঘরের চেয়ে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর একটাও নাই। অথচ সেই জায়গাটায় আপনি
যাবেন সেটাও জান না, আপনি কেমন মুসলমান? আল্লাহর রাসূল বলেন, যা ব্যবহার করবা তাই তোমার। যারা যুবক আছেন, সামর্থ্য থাকলে একটা পাঞ্জাবি বানান, প্রতিদিন পরার দরকার নেই, কমপক্ষে জুমার দিন পাঞ্জাবিটা গায়ে লাগাও, টুপিটা মাথায় দাও। ঘর থেকে যখন বের হবে, যদি গরিব হয়ে থাকো, রাসূল বলেন তুমি মসজিদের দিকে যাও না, তুমি ইহরামের কাপড় পরে বাইতুল্লাহর দিকে যাও। গরিব মানুষ, টাকা পয়সা নাই, একটা সুন্দর পাঞ্জাবি বানাও, 300-400 টাকা দিয়ে একটা জামা কিনো। জুমার নামাজের জন্য ভালো একটা পোশাক ব্যবহার করেন। ও মুরব্বী, আপনার জায়গার দিকে তাকাইলে চশমা খুলে তাকাইতে হয়, কারণ আপনার জায়গা অনেক বড়। পুরো হাওড় আপনার অর্ধেক, আপনার নামে লেখা, সম্পদের কোনো অভাব নাই। রাসূল বলেন, যা তুমি ব্যবহার করবা তাই তোমার। কিন্তু আপনি ব্যবহারের ক্ষেত্রে কিপটামি করেন, এটাও কিন্তু ঠিক না। রাসূল বলেন, যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে সে যেন আল্লাহরে দেখায় যে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আমি এটা প্রকাশ করেছি। আল্লাহু আকবার। আপনি বড়লোক মানুষ, জামা গায়ে দিয়েছেন, একবারে পচা গন্ধ আহে, মানুষে কইবে কি খয়রাতে ভাব ধরছে, অনেকে আল্লাহ না খাওয়াইয়া রাখছে, অথচ আল্লাহ আপনার সম্পদ দিছে। আপনি আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হইলেন। আপনার সামর্থ্য আছে, ভালো একটা পোশাক পরেন, তাহলে আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় হবে, ঠিক না বেঠি? কিপটামি করিয়েন না। এরপরে আল্লাহর রাসূল বলেন, আও তাসাদদাকতা ফাআমসাইতা, যা খাবা তাই তোমার, যা পরবা তাই তোমার। আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করা হবে ওটাই হলো তোমার। যেই দুইটা বললাম আগে, ওটা দুনিয়ায় থেকে যাবে, কবরে আর যাবে না। রাসূল বলেন, যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় ওটাকে আল্লাহ তাআলা লালন পালন করে। কেমন লালন পালন করে শোনেন। নবীজি বলেন, মুআয ইবনে জাবাল বর্ণনা করেন, একটা ছাগলের বাচ্চাকে যদি লালন পালন করা হয়, বাচ্চাটা ছোট হয় না বড় হয়? বড় হয়। উটের বাচ্চা, ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা, গাধার বাচ্চা যদি লালন পালন করা হয়, আস্তে আস্তে বড় হয়। এই বাচ্চাটা অনেক বড় হওয়ার পর আবার সে বাচ্চা দেয়। আস্তে আস্তে মালিকের দিন দিন সফলতা অর্জন হয়, সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয় দুই একটা বকরির মাধ্যমে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে লালন পালন করে হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ উঁচা করে দেয়। আর আস্তে সুবহানাল্লাহ। তাহলে দানের ক্ষেত্রে কিপটামি করবেন না, কারণ এটা আপনার, এখানে কেউ ভাগীদার হবে না। রাস্তায় হাঁটতেছেন, মসজিদের বাক্স রাস্তার পাশে পড়ে আছে, 5টা টাকা পালায়া দেন, কেউ দেখবে না, রিয়া থাকবে না, কারণ মানুষ দেখলে অহংকারী ভাব আসতে পারে। অন্ধকার রাত, মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তাকায় আছে, ফালায়া দেন 5 টাকা। রাসূল বলেন, কেউ যদি ডান হাতে দান করে, বাম হাত যদি টের না পায় কত দিছেন, এটা বাম হাত বুঝে নাই। কিয়ামতের ময়দানে যখন কোন সূর্যের নিচে যখন প্রচন্ড পরিমাণ রোদের তাপ থাকবে, যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন, এই দানের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ায় তাকে স্থান দান করা হবে। তাহলে আপনি যা খাবেন আপনার, যা করবেন আপনার, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই হলো আপনার। বলেন, এই তিনটার ভিতরে কোনটা সবচেয়ে ভালো? কোনটা ভালো? আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই ভালো। আপনার সামনে যখন কেউ হাত পাতে, না বইলেন না। আজকে আপনার সামনে একজনে হাত পাতছি, কিছুদিন পর আপনার আরেকজনের সামনে হাত পাতা লাগবে। কত হাই কোয়ালিটির মানুষ দেখছি, দাম্ভিক অহংকারের সহিত চলতো, ঢাকা শহরে ল্যান্ড ক্রুজার গাড়িতে চলতো, প্যারাডো গাড়িতে চলতো। কালের আবর্তনে এমন একটা রোগ হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করছে, বাড়ি গাড়ি সব বিক্রি করলো, এরপরেও চিকিৎসার টাকার যোগান দিতে পারে না, শেষ পর্যন্ত মাস্ক লাগাইয়া মসজিদে মসজিদে ভিক্ষা করে। এটা একজনই পারেন, তিনি হলেন কে? কেউ হাত পাতলে না কইেন না, সামর্থ্য আছে দিয়ে দেন, পারেন না দিতে একটা হাসি দিয়ে, ভাই পারলাম না, যান গা আপনি, ঠিক না ব্যাঠি? ধমক দিয়েন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতদেরকে নিয়ে বসা। সুলাইমান
সাথে দাউদ নবীর সন্তান সুলাইমান নবী, সুলাইমান নবীর সাথে আজরাইলের ভালো এক সম্পর্ক ছিল। কষ্ট হয় আপনাদের? ভালো এক সম্পর্ক। তো আজরাইল আলাইহিস সালাম তিনিও সুলাইমান নবীর পাশে বসে আছেন। এমন সময় সুলাইমান নবীকে আজরাইল বলতে আছে যে আপনার সামনের থেকে যেই যুবকটা উঠে চলে যাবে, আপনার সামনের থেকে যেই যুবকটা উঠে চলে যাবে, টার্গেট করে বলছে যে এই যুবকটা একটু পরেই চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে একে আমি নিয়ে যাব, তার মানে এর জান কবজ হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর ফুটন্ত গোলাপ যুবক হঠাৎ চলে যাবে বলে? হ্যাঁ, কারণ ছাড়াই চলে যাবে। কারণ যেটা কেউ পারে না সেটা পারেন কে? কিছুক্ষণ পরে সুলাইমান পয়গম্বর তাকায় দেখলেন আজরাইল দাঁড়ায় গেছে। এরপরে আজরাইল হাঁটতেছে, ওই সামনের যুবকটাও হাইটা অনেক পিছনে চলে গেছে। আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাদিসের ঘন্টায় বারবার এই ঘটনা শুনিয়েছে। সাবধান, কেউ কারো সামনে হাত পাতলে না বইল না, কারণ পৃথিবীর সবাই ফকির, একজনই ধনী, তিনি হলেন কে? না বইল না। এই যুবক পিছনে চলে গেল, আজরাইল পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আজরাইল আসলো, যুবকও আসলো। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করল, আজরাইল তুমি বললা কি আর হইল কি? তাকে তো উঠায় নেওয়ার কথা ছিল, এখনো সে বসে আছে। আজরাইল বলল, সুলাইমান পয়গম্বর, এই যুবক যখন বাহিরে বের হয়েছিল, এর সামনে এক জীর্ণ শীর্ণ মুসাফির হাত পেতেছে। বুড়া মানুষ, মাথার চুল পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, ভুরুগুলো নিচে পড়ে গেছে, চেহারা তেমন সুন্দর নয়, ধুলা বালু মাখা শরীর। হাত পাইতে বলে, বাবা অনেকের কাছে হাত পাচ্ছি, কেউ দেয় নাই, ফিরাইয়া দিছে। তোমার কাছে হাতটা পাচ্ছি, 2 দিন 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই, শুকনা রুটি আর পানি খাইয়া কোনো মতে জীবন চালাইতেছি। না বইল না, কারণ তোমার রব তোমারে তো না বলে না, তুমি কেমনে আমারে না বলবা? কথা কি বুঝতেছে? তোমার আল্লাহ তো তোমারে না বলে না, তুমি আমারে কেমনে না কও? আমি বুড়া মানুষ, অসহায় মানুষ, একটু হাত পাচ্ছি, পারলে কিছু দাও আমারে। যুবকের এত মায়া লাগছে, কারণ নবীর দরবার থেকে উঠে গেছে, দিল তো অনেক নরম। এত মায়া লাগছে, পকেটে যা ছিল পুরাটা উঠাইয়াই ওই মুরব্বীর হাতে দিয়েছে, পুরাটাই দিছে। আজরাইল বলতে আছে, আমি যখন ওর উপরে থাবা মারছিলাম, ধরব ওরে, আল্লাহ কয় ধরিস না, আরো কিছুদিন আমি আল্লাহ হায়াত বাড়ায়া দিছি। হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেয়। দান এমন একটা আজীব আমল, যার উপরে পৃথিবীর কোন আমলের শক্তি টিকে না, এটা রবের শক্তি কাজ করে। আজরাইল বলতে আছে, আল্লাহ কত হায়াত বাড়ায় দিবেন। রব্বুল আলামিন বলে, আজরাইল যখন পকেটে হাত দিয়ে পুরাটা উঠায় দিল, যুবক নিজেও জানে না যে কত দিয়েছে, কিন্তু আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যেটা পৃথিবীর কেউ দেখে না, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো একজনই দেখেন, তিনি হলেন কে? আমি ওর হাতের দিকে তাকাইয়াছি, আমি তাকায় দেখতেছি 6 দিরহাম ওর হাতের ভিতরে ছিল। আমার চরিত্র, আমার অভ্যাস, আমি আল্লাহর একটা পাওয়ার আছে, কেউ যদি আমার জন্য 1 দেয়, তারে আমি 10 দিই। কোরআনে আছে না নাই? কেউ যদি আল্লাহর জন্য 1 দেয়, আল্লাহ পাক বলে তারে আমি 10 দেই। যেহেতু আমার জন্য 6 দিয়েছে, 6 দিরহাম ছিল, শূন্য লাগায় দাও, 60 বছরের হায়াত বাড়ায় দিলাম। হারকেদারি সরফে কুন্দর রাগে ও লন্টানালুল বিররা হাত্তা তুফিকু। আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই হলো আপনার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক কথার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আপনি এখানে দান করবেন না, করেন না, এটা আপনার ইচ্ছা, কিন্তু যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন,
কিছু না কিছু পকেটে খুচরা টাকা রাখবেন, যেন কেউ হাত পাতলে আপনি দিতে পারেন। চালাতেন কেউ হাত পাতলে যেন আপনি দিতে পারেন, কারণ আপনার শরীরে এমন রোগ আছে, আপনার বাড়ি গাড়ি সব বিক্রি করলেও কিন্তু চিকিৎসা হবে না। আল্লাহ পাক সেগুলো থামায় রাখছে। একটা যদি ফাঁস করে দেয়, মানে শরীরের উপরে উঠায় দেয়, চামড়ায় লাগায় দেয়, আপনি সব বিক্রি করেও চিকিৎসা করে ভুলাইতে পারবেন। তাকে দান করেন, ওই ভয়ঙ্কর রোগগুলোকে আল্লাহ পাক দাবায় রাখে, আপনারে কষ্ট দেয় না। ভাইরা আমার, মানুষ ভালো হওয়ার জন্য একটা মেডিসিনের দরকার, সেটা হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কে সীমা লঙ্ঘনকারী? যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়, সে সীমা লঙ্ঘনকারী। বাবাই যদি বলে, ও সন্তান, এই বাজারের রাস্তার ওই শেষ সীমানায় একটা বিষাক্ত সাপ আছে, আমি সাপের ধাওয়া খাইয়া ভয়তে আমি দৌড়ায় আসছি, আমি আমার চোখ দিয়া দেখছি। আপনারা জবাব দেন, ওই সন্তানের দিলের ভিতরে বিশ্বাস হবে কি হবে না? হবে কি হবে না? আমার আব্বাই বলছে। এরপরেও যদি আপনি ওই সাপ দেখতে যান, আপনার আব্বাই কইছে যাইস না, গেলে কিন্তু ঝামেলা আছে, আমি কিন্তু ধাওয়া খাইয়া আইছি। এরপরেও যদি আপনি ওই সাপের কাছে যান, যাওয়ার পরে যদি সাপের সবল খান, বিষাক্ত আঘাত খান, এজন্য আপনার আব্বা মোটেও দায়ী না। আব্বা সতর্ক করছে। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করিও না। দুনিয়ার সব চলে, নামাজ কেন চলে না? যদি নামাজ না চলে, এটাই হলো সীমা লঙ্ঘন। দুনিয়ার সব চলে, মোবাইল টিপা চলে, অনুষ্ঠানে যাওয়া চলে, নাচ গান চলে, তিন বেলা খাওয়া চলে, বাজারে আসা চলে, চায়ের দোকানে বসে বসে বিড়ি চলে, টিভি চলে, চা চলে, সবই চলে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তোমার দ্বারা কেন চলে না? এটাই হলো সীমা লঙ্ঘন। আর সীমা লঙ্ঘনের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন তারাই করে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার রঙের খেলায় পইরা জীবন আমার শেষ করে ফেলাইলাম রে ভাই। কই আমার আব্বা, কই আমার মা, মাত্র 3-5 কাপড় নিয়ে অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তোমাদের প্রিয় মানুষ নায়ক সালমান শাহর কবর সিলেটের জমিনে পড়ে আছে। যেই সালমান শাহর ছবি দেখার জন্য তোমরা সিনেমা হলে দৌড়াও, সেই সালমান শাহ আজকে ঘুমিয়ে আছে সিলেটের জমিনে। কল্পনাও করতে পারে নাই যে সে অল্প বয়সে কবরের বাসিন্দা হবে। ঠিক না বেঠিক? টাঙ্গাইলে বয়ানে গেলে মানুষ বলে, নায়ক মান্নার কবর এখানে পড়ে আছে। যাদের চরিত্র দেইখা তোমরা বিনোদন নেও, যাদের চরিত্র দেইখা তোমাদের দিল ঠান্ডা করো, কসম খোদার তাদেরকে আল্লাহ দ্রুত কবরে নিয়ে যায়, অল্প বয়সে কবরে ভালায়া দেয়। যে সমস্ত মা বোনেরা যেই সমস্ত নায়িকাদেরকে আইডল মনে করে, যাদেরকে গুরু মনে করে, যাদের চরিত্র গ্রহণ করে, কসম আল্লাহ, তারা কেউ শান্তিতে নাই। দুনিয়ার কোন নায়ক নায়িকা মা বোনদের মডেল হতে পারে না। আম্মা জানদের মডেল হবে খাদিজাতুল কুবরা, আয়েশা। ঠিক না বেঠিক? আর যুবকদের মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জীবনটারে আল্লাহর অবাধ্য থেকে বাধ্যবাধকতা হয়ে যাও। টাঙ্গাইলে বয়ানে গেলে নায়ক মান্না এখানে ঘুমিয়ে আছে। তার একটা সাক্ষাৎকার আমি শুনেছি, যখন একেবারেই ছোট। সাক্ষাৎকারে বলেছিল যে আমাদের সেই কুয়াকাটায় শুটিং করতে গিয়েছিল, ঝাউ বাগান, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা ছোট্ট বাগান ছিল, এখন পুরাটাই চর পড়ে গেছে। ওখানে শুটিং করতে যখন গেল, হাজার হাজার যুবকরা দেখার জন্য গেছে। তখন আমরা মাদ্রাসায় পড়ি, অনেক ছাত্ররা তখন গেল দেখার জন্য। আমরা গেলাম সেখানে। যাওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি যে কুয়াকাটায় আসলেন, কি দেখলেন, কেমন লাগতেছে আপনার? নায়ক মান্না জবাব দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। মুক্ত বাতাস, ফরমালিন ছাড়া বাতাস, আকাশটা পানির সাথে মনে হয় মিশে আছে, পানি মনে হয় আকাশের সাথে মিশে আছে। আসলে আকাশ পানি মিশে নাই, আকাশ আকাশের জায়গায়, পানি পানির জায়গায়, সব একজনের কুদরত। তিনি হলেন কে? তাকে প্রশ্ন করা হইল, আপনার কি মনে চায়?
চায়, বলে এত সুন্দর পৃথিবী ছেড়ে আমার কবরে যেতে মনে চায় না, আমি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চাই, ঘরে গেলে বাচ্চার দিকে তাকাইলে আমার দিল ঠান্ডা হয়। স্ত্রী সন্তান মা বাবার মহব্বত, কার মনে চায় একটা অন্ধকার কবরে একা একা থাকতে? সেই নায়ক মান্নাও দুনিয়ায় বেশি দিন টিকতে পারে নাই, অল্প বয়সে কবরে চলে গেল। পৃথিবীর ভিতরে টপ লেভেলের একজন পপ সম্রাট, নাম হলো মাইকেল জ্যাকসন। একটা গান বললে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাইতো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, তার জীবনী আমি পড়ছি। সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসন, যিনি হ্যান্ড গ্লাস লাগায় চলতো, তার ইচ্ছা ছিল তিনি 100 বছর হায়াত পাবে। মনে করছে হায়াত বিক্রি করে তার পাবে। হায়াত দেওয়ার মালিক কে? 100 বছর হায়াত পাওয়ার জন্য আগে নিজের বডি ঠিক রাখতে হবে, সুস্থ থাকা লাগবে যেন অসুস্থ না হয়। হ্যান্ড গ্লাস লাগায় চলতো। কেউ যদি মুসাফা করার জন্য আসতো, সে মনে করত যদি আমি হ্যান্ড গ্লাস ছাড়া মুসাফা করি, তার হাতের সাথে আমার হাত লাগলে ওখান থেকে রোগ যেভাবে এখানে ঢুকবে, মনে হয় মরণই ঢুকবে। এই ডরে সে হ্যান্ড গ্লাস লাগায় চলতো। দুবাই থেকে সবচেয়ে দামি পানি এনে পান করে খাইতো। পানি পান করতো, সবচেয়ে দামি পানি। 18 জন ডাক্তার ছিল, সব সময় বডি চেক করত। একবার যদি হাসি দিত, বারবার চেক করত, না জানি ভিতরে কোনো সমস্যা আছে। এত সিকিউরিটি, এত চিকিৎসা, এত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার বডিকে নিরাপদ রাখা হইল। সেই পপ সম্রাট বেশি দিন বাঁচতে পারে নাই, মাত্র 40 হওয়ার আগেই সে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার! এটাই মানুষের জীবন, বেশি দিন থাকতে পারে না। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরার পরে যেন মানুষ বলে না যে লোকটা খারাপ ছিল, মরছে ভালো হয়েছে। বরং এমন জীবন করিও গঠন, এমন জীবন তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার জন্য দোয়া করে। মানুষ যেন বলে না যুবকটা খারাপ ছিল, চরিত্রহীন ছিল, লম্পট ছিল, মিথ্যাবাদী ছিল, জুলুম করত। এই জীবনের কোনো মূল্য নাই, বরং চুপচাপ নীরবে জীবন কাটাও, কষ্ট করে সংসার চালাও, মা বাবার অনুগত হও। মরার পরেও দেখবা লাখো মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করবে। ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। কোথায়? জাহান্নামে। দুনিয়ার আগুন যদি ডান হাতে লাগে, বাম হাতে খবর হয় না, ডান হাতেই খবর হয়। কিন্তু জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুমগুলারে মানতে চায় না, মন মতো জীবন চালায়, যা মনে চায় তাই করে, মজা মাস্তি কর, ইচ্ছা মতো যাদের জীবন চালায়, রব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব, সাবধান, তাদের জন্য জাহান্নামের 7টা দরওয়াজা খোলা রাখা হয়েছে। এক একটা দরওয়াজার এক একটা নাম আছে। দুনিয়ার মানুষের যেমন নাম আছে, জাহান্নামেরও তেমন নাম আছে। এগুলো মিথ্যা কথা বলি মনে করিও না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, বাবার নাম যেমন আছে, দাদার নাম যেমন আছে, সন্তানের নাম যেমন আছে, জাহান্নাম জান্নাতের নাম আছে না নাই? যেমন জাহান্নামের একটা নাম আছে লাযা, আর একটা নাম আছে হুমাজা, আর একটা নাম আছে সাকার, আর একটা নাম আছে ওয়াইল। এগুলো সব হলো বাবা জাহান্নামের নাম। এই জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ পাক বলে আমার অবাধ্য যারা হয় তাদেরকে আমি কেমনে শাস্তি দিব, নবী আপনি শোনায়া দেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতে চামড়া উঠায় ফেলাবো। আল্লাহু আকবার! জাহান্নামের আগুনে পুরাইতে এই চামড়া উঠে যাবে। আল্লাহ পাক বলে নবী আপনি জানায়া দেন, নতুন আবার চামড়া লাগাবো। আবার সেই চামড়া পুড়তে চামড়া আবার উঠে
হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগানো হবে। দুনিয়ার আগুনে আপনি 30 সেকেন্ড আঙ্গুল লাগাইতে পারেন না, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের ভয়তেই তো মানুষ নামাজ পড়ে, ঠিক না বেঠি? ওই আযাবের ভয়তে বুড়া বুড়া মানুষগুলা দাড়ি রেখে দিছে, কাটে না। ওই আযাবের ভয়, শীতের দিন মাঘ মাসের ঠান্ডার ভিতরে কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদে গিয়া সিজদায় লুটিয়ে পড়ে। ওই শাস্তির ভয়, হারাম টাকার পেন্ডিল আসলে লাথি মাইরা ফালায়া দেয়, কষ্ট করে জীবন চালায়, কথা ঠিক না বেঠি? ওই জাহান্নামের শাস্তির ভয়, সুন্দরী রূপসী মেয়ে যদি প্রেমের অফার দেয় প্রত্যাখ্যান করে, কারণ একজন কি ভয় পায়, তিনি হলেন কে? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহরে ভয় পায়, বলেন যারা কারে ভয় পায়? আল্লাহরে ভয় পায়, এবং নিজের নফসকে, নিজেকে কুপ্রবৃত্তি খারাপ জিনিস থেকে বাঁচায়, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। আমি ছোট্ট একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম, যা মানুষকে সমস্ত খারাপি থেকে বাঁচায় রাখে। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, টাকা পাচার বন্ধ হবে না, রাতারাতি কোটিপতি হওয়া, মানুষের হক নষ্ট করা বন্ধ হবে না। সব কিছু বন্ধ হওয়ার পিছনে একটা মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনোই ভালো হতে পারে না। কত চোর দেখছি 13 বছর জেল খাইটা বের হওয়ার পরে এখন ডাকাতি করে, আছে না নাই? খুনি জেলখানায় যাওয়ার পরে জামিনে আইসা আরো ডাবল খুন করে। তার মানে দুনিয়ার কোন আইন মানুষকে ভালো বানাতে পারে না। মানুষকে ভালো বানাইতে হলে একটা মেডিসিন দরকার, সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সত্য একটি ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার চেহারে বসা, তদানীন্তন সময় এক এলাকার এক যুবক ছিল, যে যুবকের মা ছিল না দুনিয়াতে জীবিত। যুবকের শুধু একটা বাবাই ছিল, একজন সদস্যই ছিল, শুধুমাত্র তার বাবা বেঁচে ছিল। এই বাবার খেদমত করত যুবক। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন জুবায়ের। আল্লাহু আকবার। বাবার নাম হলো জুবায়ের, নিজের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার আব্বা অসুস্থ মানুষ, যত খেদমতের প্রয়োজন সব আমি করব। বাবার খেদমত করে, রাতেও করে, দিনেও করে। সকালবেলা বাবার অপরিষ্কার সব কাপড়গুলা পরিষ্কার কইরা তিনি উটের পানি খাওয়াইতে রানা হয়। আবার সন্ধ্যার টাইমে ঘরে আইসা সব কাপড় পরিষ্কার কইরা এরপরে নিজে খাবার খায়। একদিন বাবা এই দৃশ্য দেখে অভিভূত হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। একটা সন্তান, মা নাই, অথচ সন্তানটা সর্বোচ্চ খেদমতে নিয়োজিত আছে আমার। পবিত্র জুমার দিন, জুমার নামাজের জন্য বাবাকে প্রস্তুতি করাইতেছে। ও বাপ, জুমার দিন, এরপরও আমার ডিউটি আছে, আমি তোমার নিজের হাতে গোসল করা দিতেছি। নিজের হাতে সন্তান বাবারে গোসল করাইল, সুন্দর একটা জামা পরাইয়া দিল। এরপরে নিজের হাতে বাবার মাথায় পাগড়িটা পরাইয়া দিল। সব কিছু করার পর সুরমা লাগাইয়া দিল। সন্তান এবার ঘর থেকে বের হয়ে যাবে। যাওয়ার আগে আগে বাপ বলতে আছে, সন্তান, আজ পবিত্র জুমার দিন, গরিবের জন্য হজের দিন। আমি তোর বাবা, নবীর জবানে শুনছি, বাবাই যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া নাকি আল্লাহ ফিরাইয়া দেয় না। আজকে তুমি আমার কাছে একটা দোয়া চাও, আমি এমন একটা দোয়া করি যেই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য কল্যাণময় করে। আল্লাহু আকবার। তুমি আমার কাছে দোয়া চাও, বলো আমি তোমার জন্য কি দোয়া করব। আমি তোমার খেদমতে এতটা সন্তুষ্ট হয়েছি, আমি তোমার জন্য দোয়া করতে চাই। বাবাই সন্তান তখন বলে, আব্বা, দোয়া যদি করতেই চান, দুনিয়ার কোনো দোয়ার প্রয়োজন নাই, এতটুকু দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। দুনিয়ার কিছুই চাই না। আপনার স্ত্রী, আমার মা কবরে চলে গেছে, কেউ থাকতে পারবে না, আপনারও তো যাওয়ার সময় হয়ে গেছে। অতএব এই দোয়াটা করেন, আমি যেন আসল বাড়ি যাওয়ার জন্য আমার ঈমানটারে সুন্দর
জুমার নামাজের আগে আগে বাবা মসজিদে যাবে আর সন্তান চলে যাবে আর এক এলাকায়। ইন দি মিন টাইমে বাবায় দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ঈমানের সহিত মৃত্যু দিও। সন্তান পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে আছে আমিন। যখন আমিন আমিন বলল, বাবায় বলতে আছে, সন্তান এই যে আমি দোয়া করতেছি তুমি আমিন আমিন বলতে আছো, নিঃসন্দেহে আমার রব এই দোয়া কবুল করেছে। এই সন্তান চলে গেল এখান থেকে। ঘটনাক্রমে কয়েকদিন পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। যুবক সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিকে উপেক্ষা করে যেতে হয় অনেক দূরে। যাওয়া আসার পথে এক সুন্দরী রূপসী এক নারী তাকে বারবার প্রেমের প্রস্তাব দেয়, বারবার প্রেমের অফার দেয়। যুবক তুমি দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, কথাও সুন্দর, মা বাবার অনুগত সন্তান, আমি তোমাকে প্রস্তাব দিতেছি, আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাইতে চাই। যুবক বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই, ফাঁকি যাও তুমি। পরের দিন মেয়েটা আবার যুবকের রাস্তা আটকায় ফেলাইছে। রাস্তা যখন আটকায় ফেলাইল, যুবক তখন বলল তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ। আগুন পানি যেমন এক জায়গায় হয় না, নারী পুরুষ এক জায়গায় ঘষাঘষি হতে পারে না, অতএব দূর দূর হও, ফাঁকে চলে যাও। মেয়েটা আবার বারবার প্রস্তাব দিতেছে যে বিবাহ করতে হবে না, প্রয়োজনে একটু আমাকে সময় দাও। যুবক বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই, তিনি হলেন কে? একটু দূরে যাও, আমাকে ডিস্টার্ব করিও না। নশ্বর পৃথিবী, অশান্তিময় জায়গাকে এত আপন বানাইতে আমি চাই না। সাময়িক পার্থক্য সম্পদ, সাময়িক মজা নেওয়ার জন্য আমি তোমাকে আপন বানাইতে চাই না। আমার রব আমার জীবনটারে পবিত্র রাখছে, আমি পবিত্র হইয়া রবের দরবারে দাঁড়াতে চাই। পরের দিন যুবতী সুন্দরী নারী যুবককে পিছন থেকে জড়ায় ধরছে। একটা চিৎকার যদি দাও তাহলে আমি বলবো তুমি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য এখানে আটকায় রাখছো। যুবক বলতে আছে আল্লাহ, এ দেহের ভিতরে কোনোদিন অপবিত্র নাপাক রক্ত লাগে নাই, জীবনে কোনোদিন আমি কোনো মেয়ের দিকে হারাম ভাবে হাত বাড়াই নাই, আমি আমার আব্বা আম্মার নেককার সন্তান, কখনো আমি খারাপ রাস্তায় পা বাড়াই নাই। এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই, জাহান্নামের আগুন রে আমি ভয় পাই রে আল্লাহ। একটা মেয়ে যদি একটা ছেলেকে জড়ায় ধরে তখন বাঁচার কোনো পথ নাই। রক্তে মাংসে গড়া আমি একজন মানুষ, আমার মনটা চায় এই মেয়ের সাথে একটু সময় কাটাইতে। কিছুক্ষণ পরে যুবক বলতে আছে আমাকে হয়তো ছেড়ে দাও, তা না হলে আমি হয়তো বাঁচবো না। মেয়েটা বলতে আছে ফাইজলামি কথা বাদ দাও, চলো পাহাড়ি অঞ্চলে। যুবক তখন বলতে আছে আল্লাহ, তুমি আমাকে এই মুহূর্তে ঈমানের সহিত দুনিয়ার থেকে বিদায় করো। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এরপরে তানবীহুল গাফিলিনে উল্লেখ করা হয়েছে, যুবক যখন বারবার বলতে আছে আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করো, এই নাপাক জিনিস শরীরে লাগার আগে মৃত্যু অনেক ভালো। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে, যুবকের শরীরে জ্বর চলে আসছে। মেয়েটা দেখতে আছে যুবককে যে আমি ধরছি, কিন্তু শরীর তো যুবকের গরম, কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবক ভিমরায়া নিচে পড়ে গেল, মেয়েটা ভয়ে ছেড়ে দিয়ে চলে গেল। পাহাড়ি অঞ্চলের অনেক যুবকরা যারা বকরি চড়াইতো, দুম্বা ভেড়া চড়াইতো, এই যুবকের কাছে যখন আসতেছিল একেবারে কাছাকাছি আসছে, আসার পরে তাকায় দেখতে আছে যুবক শাহাদাত আঙ্গুল উপরে উঁচা করে বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে তার জীবনের শেষ নিঃশ্বাস সে ত্যাগ করেছে। এই সংবাদ তার বাবার কাছে গেছে, বাবায় লাঠিতে ভর দিয়া দিয়া চলে আসছে যুবক সন্তানের কিনারায়। পাহাড়ি অঞ্চলের ভিতরে যুবককে দাফন দেওয়া হয়েছে। দাফন দিয়া কালা একটা চাদর মোড়া দিয়া চলে গেল মসজিদে নববীতে। ফজরের টাইমে প্রচন্ড শীত, ঠান্ডার ভিতরে মসজিদে নববীতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াইছে। হযরত ওমর তখন নামাজে সূরা হুমাযা তেলাওয়াত করতেছিল।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ভিতরে জাহান্নামের কিছু আয়াত আছে, আল্লাহ পাকের শাস্তির কিছু কথা আছে। এই আয়াতগুলো হযরত ওমর যখন তেলাওয়াত করতেছে, মুরব্বি পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো ভোবায় ভোবায় কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শব্দ পাইল যে কানে একটা আওয়াজ আসতেছে, সেটা হলো মুরব্বি বয়স্ক লোকের আওয়াজ, পিছনে তাকায় দেখতে আছে কোনায় এক মুরব্বি মাথায় কালো একটা রুমাল দিয়ে বসে আছে, চাদর দিয়ে বসে আছে। হযরত ওমর এই মুরব্বির কাছে গিয়া বলতে আছে, ও মুরব্বি, কি হয়েছে, আপনার চোখে কেন পানি? মুরব্বি এবার জবাব দিতেছে, ওমর, আমার নিজের সন্তানদের আমি নিজের হাতে কবরে রাইখে আসছি। কবর একটা ভয়ঙ্কর জায়গা, ডানে বামে মাটি ফালায় রাইখে আসছি, জানি না আল্লাহ কি ব্যবহার করবে। কবরের মতো মুসিবতময় জায়গা দুনিয়াতে আর একটাও নাই। কবর প্রতিদিন তোমার আমার নাম ধরে ডেকে ডেকে বলে, আনা বাইতুল যুলুমাত, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর। এই আওয়াজ প্রতিদিন কবর দেয়, তুমি আমি শুনি না, কারণ গানের আওয়াজে তোমার আমার কর্ণপাত নষ্ট হয়ে গেছে। কবর প্রতিদিন ডেকে ডেকে আওয়াজ দেয়, তোমার আমার কানে সেই আওয়াজ যায় না, তুমি আমি দুনিয়ার মজায় লিপ্ত হয়ে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলো যে তার সন্তান মারা গেছে, মুরব্বি আপনি টেনশন করবেন না, আমি আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির সাথে চলে গেল সেই কবরের পাশে। যাওয়ার পরে যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতটা হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করলো। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলো, আল্লাহর কি কুদরত, কবর থেকে যুবকের কণ্ঠে একটা আয়াতের আওয়াজ তার কানে ভেসে আসলো। যুবক কবর থেকে বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এরে ওমর শুনে নাও, আল্লাহর ভয় নিয়ে যদি কেউ চলে, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দেয় না, বরং আল্লাহ আমারে দুইটা জান্নাতের মালিক বানাইছে। পার্থিব দুনিয়ার সৌন্দর্য, সাময়িক মজাকে আমি প্রত্যাখ্যান করছি, দুনিয়ার সব আনন্দকে আমি উপেক্ষা করে আমি আমার রবের ভয় নিয়ে চলছি, যার কারণে আমার রব আমারে ঠকায় নাই, দুইটা জান্নাতের মালিক বানায় দিছে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, রে বাবা, শিশু কিশোর সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, আমার দিল বলতে আছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক ওলি না বানায়া কবরে নিবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর ভয় নিয়ে চলবো। রাত্রিবেলা যখন দরওয়াজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাও, তুমি তাকাইয়াছো মোবাইলের দিকে, তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। এজন্য খবরদার খবরদার, এটা মনে করিও না যে তোমারে কেউ দেখে না, বাবায় দেখে না, মা দেখে না, কি হয়েছে অন্তরে একটু কি ভয় নাই? কত যুবক ঘুমের ভিতরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া আগুনে পুড়ে মারা যায়, ফ্যান উপর থেকে পইরা মারা যায়, যেই বিছানায় শুয়ে আছো ভূমিকম্প হয়ে পুরা বিছানাটা মাটির নিচে গাড়ায় দিতে পারেন কে? অতএব আল্লাহরে ডরাও, জীবনটা যেন এমন না হয় হেডফোন কানে লাগাইয়া ল্যাংটা নাচ গান দেখতেছো, গান বাজতেছে, তুমি ঘুমাইতেছো, কেমন জীবন? গান বাজতেছে, তুমি ঘুমাইতেছো, এই জীবন মোটেও ভালো না। যদি ঘুমের ভিতরে মৃত্যু হয়, তো তোমার মোবাইলের গান নাচ তোমার মা বোনেরা দেখবে, তোমার ভাই দেখবে, তোমার বন্ধু দেখবে, আর আফসোস করবে মরে গেছে। এত খারাপ জিনিস মানুষ মোবাইলে রাখে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, জীবন হলো ওয়ান টাইম। এখানে বসে আছো, বাড়িতে যাওয়ার সুযোগ নাও হতে পারে। মোবাইলে যত খারাপ সিন আছে, যত বেগানা নারীর ছবি আছে, সব ডিলিট করে দাও, ইনশাআল্লাহ সব ডিলিট করে দাও। পাপ থেকে নিজেকে বাঁচাও, কারণ তুমি কল্পনাই করতে পারবে না যে কখন তুমি হঠাৎ নাই হয়ে যাবা। অতএব নিজে নাই হওয়ার আগে মোবাইল থেকে সব নাই করে দাও। আল্লাহ পাক বলে, যারা আমার ভয় নিয়ে চলবে তাদের ঠিকানা হবে জান্নাতে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও।
के फितरत में ना नारी है ना नूरी। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? আরে ভাই, আগের যুগে তো বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আগের যুগে ছোট বাচ্চারাও আল্লাহরে ভয় পাইত। বাবায় সন্তানদের তারা করায় রাইখা একটা বাগানে ঢুকছে। তাফসীরে আসছে ঘটনাটা, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান, বিশাল আঙ্গুর ফলের বাগান। বাবার জিহ্বায় পানি আইছে, সন্তানরে কয়, বাপ তুই এখানে দাঁড়া, আমি বাগানের ভিতরে ঢুকলাম, কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে নক করবে। তখন তো আর মোবাইল ছিল না যে মিস কল দিলে বাবা টের পাইবে যে কেউ আইছে, মানে তুমি আমাকে আওয়াজ দিয়ে বলবে যে একজন আসছে। কথা কি আমার বুঝতেছেন? বাপ বাগানের ভিতরে ঢুকছে একটা ঝুড়ি নিয়ে আঙ্গুর ফল পাড়ার জন্য। ফলের বাগানটা ছিল 12 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, 12 কিলোমিটার লম্বা ছিল ফলের বাগানটা। বাবায় বাগানে ঢুকছে, সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে সন্তান যখন দেখলো যে কাউকে দেখতেছি না, বাবাই তো মজা নেওয়ার জন্য ভিতরে ঢুকছে। বাবাই ভিতরে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধরে টান মারছে। থোকা আপনারা বুঝেন তো, মানে আঙ্গুর ফল ঝুলতেছে, এটা ধরে টান মারছে। যখন টান মারলো তখন সন্তান বলতেছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বা একজন আপনার দিকে তাকায় আছে। বাবায় ফল মল জুতা মতো হালাইয়া মারছে। তো উনি আল্লাহ খাইছে। বাগানের মালিক এলে তো ভয় দেখবে না। সন্তানের কাছে এসে দেখতে আছে সন্তান একা দাঁড়ায় রয়েছে। বাবায় ধমক দিয়া বলে, আমার সাথে কি মজা নিতেছ, মস্কারি করো? না, আপনি না বলছেন যে কেউ দেখলে আমারে বলবা। আরে বেটা, কে দেখতেছে এখানে? সন্তান বলে, পৃথিবীর কেউ দেখে না, আপনার রব আপনার দিকে তো তাকায় আছে। তখন বাবায় সন্তানরে বুকে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া পায়, আল্লাহ আমার সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায় দাও। তাই আল্লাহ বানাইছে। সেই ব্যক্তির নাম হলো ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আগের যুগে বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল, আর এখনকার যুগে অনেক মুরব্বীরা এই চার দোকানে বসে বসে রাতকে রাত জেগে জেগে গীবত করে আর টিভির সামনে সময় দেয়, অথচ তাদের নামাজ পড়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।